প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল মেহনা ম্যাথামেটিক্সে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2025-এর জন্য যে এবিটিএ টেস্ট পেপার বেরিয়েছে সেই টেস্ট পেপারের সলিউশন করব। ঠিক আছে, এই টেস্ট পেপারের আমরা অঙ্কের যে সলিউশনগুলো আনতে চলেছি একটা সিরিজ অনুযায়ী, যেখানে আমরা প্রত্যেক দিন একটা করে টেস্ট পেপারের পেজের যে 36 মার্কের শর্ট কোশ্চেন আছে সেইগুলো আমরা কিন্তু সলিউশন করব। সঠিক উত্তরটি নির্বাচন করো, তারপরে সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, আর 2 মার্কের যেগুলো আছে সেইগুলো করব। ঠিক আছে, তাহলে তোমরা যদি মাধ্যমিক 2025-এর টেস্ট পেপারের সলিউশন মানে ম্যাথামেটিক্সের টেস্ট পেপারের সলিউশন পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বোঝা গেল? এই চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেক দিন একটা করে টেস্ট পেপারের পেজ সলিউশন করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করো। দেখো, আজকে যে পেজটা সলিউশন করছি আমরা, সেটা হচ্ছে 118 নম্বর পেজ, এবিটিএ টেস্ট পেপারে 118 নম্বর পেজ। ঠিক আছে, তাহলে চলো আমরা সরাসরি ওই 118 নম্বর পেজে চলে যাই। ওখানে গেলেই কিন্তু আমরা অঙ্কগুলো দেখব এবং সলিউশন করব। ঠিক আছে, দেখো প্রথমে যে অঙ্কগুলো আমরা যদি দেখি, তাহলে প্রথমে দেখতে পাচ্ছ যে এখানে সঠিক উত্তরটি নির্বাচন করো। হ্যাঁ, এখানে সঠিক উত্তরটি নির্বাচনের ক্ষেত্রে আমাদের কাছে আছে 6টি প্রশ্ন, আর 6টি প্রশ্ন কিন্তু আমাদেরকে করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম বলছে 1 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা দেখো, X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ X টাকা হলে। দেখো একেরটা বলছে কি, বলছে যে বার্ষিক সরল সুদের হার বলা আছে, আর সমান কত, X%। বোঝা গেল? আর কি বলেছে, কোনো মূলধনের X বছরের সময়, মানে তাহলে টি হচ্ছে কত, X বছর। বোঝা গেল? আর সময় সুদটা বলেছে কত, আই মানে X টাকা। ঠিক আছে, তাহলে আমাকে দেওয়া আছে এখানে X% বলা আছে, সময় বলা আছে, আর সুদ বলা আছে। আমাদেরকে বের করতে হবে আসল। দেখো আসল যদি পি টাকা হয়, তাহলে আমরা ফর্মুলা কি জানি, আই সমান পি আর টি বাই 100। আমাদেরকে ভ্যালু বের করতে হবে কিসের, পি এর মানটা বের করতে হবে। বোঝা গেল? তাহলে দেখো আমরা বর্জ্য গুণন করে নেব, পি আর টি বাই 100। তাহলে বা পি সমান কত, 100 বাই আর টি। দেখো 100 আই, এটা আই আছে 100, হ্যাঁ গুণ, তাহলে 100 আই মানে কত, এক্স, আর আর কত এক্স, এবং টি কত এক্স। দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, থাকছে কত, 100 বাই এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের আসল। তাহলে এখানে আসলের পরিমাণ বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু বের করে ফেললাম এটা, অপশান সি। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। বোঝা গেল? দেখো এবার দুইয়ের অঙ্কটা দেখো। দুইয়ের অঙ্কটা বলছে যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 3 এবং 4 সেই সমীকরণটি হলো। দেখো দুয়েরটা বলেছে যে আমাদের এখানে কি বলেছে, এক সমীকরণের একটা দ্বিঘাত সমীকরণ, সেই দ্বিঘাত সমীকরণে বীজ দেওয়া আছে দুটো। দেখো দ্বিঘাত সমীকরণ মানে কি, তার দুটো বীজই থাকে, তাই বীজ দুটো কিন্তু দেওয়া আছে। আমাদেরকে বের করতে হবে এখন সেই সমীকরণটা কি। দেখো যদি কোনো সমীকরণের বীজ আলফা এবং বিটা হয়, তাহলে সেই সমীকরণটার ইকুয়েশন হয় এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা সমান 0। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে দেখো এখানে কি বলেছে, যে আমাদেরকে একটা বীজ বলেছে 4 আর একটা বলেছে 3। হ্যাঁ, 3টা আগে লিখলাম, একটা হচ্ছে 3 এবং একটা হচ্ছে 4। তাহলে সমীকরণটা কত হবে, তাহলে নির্ণয় সমীকরণটা হবে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। বোঝা গেল? তাহলে বা গুণ করে দাও, তাহলে এক্সের সাথে এক্সের গুণ করলে এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, এক্সের সাথে 4-এর গুণ করলে 4x, প্লাসে মাইনাসে মাইনাস, এক্সের সঙ্গে 3 গুণ করলে 3x, মাইনাসে মাইনাসে প্লাস, 3 4
12 ইকুয়াল টু 0। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখো, অতএব এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x কত? মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। তাহলে আমাদেরকে কি বলেছে? দ্বিঘাত সমীকরণটা বের করতে বলেছে। তাহলে এখানে দ্বিঘাত সমীকরণটা কি? এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, মানে এর হচ্ছে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। বোঝা গেল? দেখো তিনের অঙ্কটা দেখো, তিনেরটা কি বলেছে? তিনেরটা বলছে, তিনেরটা বলছে 2a সমান 3b সমান 4c। এটা হলে a অনুপাত b অনুপাত c এর মান কত? হলো a অনুপাত b অনুপাত c এর মান কত? তাহলে দেখো, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কি করা যায়, যে প্রথমেই আমরা যে কি করব, যে যার অনুপাত বের করেছে তাদের সঙ্গে যে সংখ্যাগুলো গুণ আছে তাদের লসাগু করব। তাহলে এখানে a এর সাথে 2, b এর সাথে 3 এবং c এর সাথে কি আছে 4। তাহলে আমরা কি করব, 2, 3 এবং 4 এর লসাগু করব। তাহলে এদের লসাগু কত হচ্ছে? 3 4 12, তাই তো? এদের লসাগু হয়ে যাবে দেখো 12। এবার আমি কি করব, সবগুলোকে 12 দিয়ে ভাগ করব। তাহলে 2a বাই 12 সমান 3b বাই 12 4c বাই 12। ঠিক আছে, দেখো এবার কাটাকাটি করে দাও। 12কে 2 দিয়ে কাটো 6, 12কে 3 দিয়ে কাটো 4, 12কে 4 দিয়ে কাটো 3। তাহলে a বাই 6 সমান b বাই 4 সমান c বাই 3 হলো। তাহলে দেখো, এদের যে বাই আকারে আছে, তাহলে এটা সমান অনুপাত কি হবে? অতএব a অনুপাত b অনুপাত c সমান হচ্ছে 6:4:3। ডাইরেক্টলি কিন্তু আমরা লিখতে পারি। বোঝা গেল? যদি তোমরা বলো যে এটা কিভাবে হলো, তাহলে দেখো এটা সমান কে ধরে নিতে পারো বইয়ের ভাষায়। তাহলে কে ধরলে কি, a বাই 6 সমান কত? কে। তাহলে a সমান কত? a সমান হবে 6k। ঠিক এমনভাবে b বাই 4 সমান কে, তাহলে b সমান হবে 4k এবং c সমান হবে 3k। তাহলে অনুপাত কি? 6k অনুপাত 4k অনুপাত 3k। কে কে কেটে গেলে সে একই জিনিস থাকছে, 4:3। বোঝা গেল? তাহলে আমাদের এইটা যদি না করো এমসিকিউর ক্ষেত্রে, তাহলে নিচের যেটা বাই আকারে থাকবে সেইগুলো অনুপাত করলে হয়ে গেল। তাহলে এটা অপশন কি? 6:4:3। তাহলে এটা কি? অপশন ডি হচ্ছে এর সঠিক অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছ। দেখো চারেরটা দেখো, চারেরটা এখানে করে দিচ্ছি। চারেরটা বলছে যে এক্স স্কোয়ার, সরি, চারেরটা তোমাদের এখানে যেটা বলছে যে এক্স ভ্যারিয়েশন ওয়াই যদি হয়, তাহলে এদের মধ্যে কোনটা সত্য? এক্স স্কোয়ার ভ্যারিয়েশন ওয়াই কিউব, বা এক্স কিউব ভ্যারিয়েশন ওয়াই স্কোয়ার, নাকি এক্স ভ্যারিয়েশন ওয়াই কিউব, নাকি এক্স স্কোয়ার ভ্যারিয়েশন ওয়াই কিউব। দেখো এইগুলোর পাওয়ার কিন্তু আলাদা। হ্যাঁ, আলাদার ক্ষেত্রে কিন্তু সম্ভব নয়, কিন্তু যদি আমরা এটা দেখি, বা এক্স সমান ভ্যারিয়েশন তুললে কি ওয়াই কে, বা কে ওয়াই লিখলাম। কে সমান কি? আমাদের ভেদ ধ্রুবক, তাই না? ভেদ ধ্রুবক। বোঝা গেল? কে সমান হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে দেখো, এই উভয় পক্ষের আমি কি করলাম, এবার বর্গ করে দিলাম, স্কোয়ার করে দিলাম। তাহলে আমি কি পাচ্ছি? এখান থেকে আমি পাচ্ছি এক্স স্কোয়ার সমান কে স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে দেখো আবার সেই কে স্কোয়ার, এটা কি ধ্রুবক? তাহলে আমি কি লিখতে পারি? এক্স স্কোয়ার ভ্যারিয়েশন ওয়াই স্কোয়ার, এটা লেখা যেতে পারে। তাহলে এখানে কি হচ্ছে? এক্স স্কোয়ার ভ্যারিয়েশন ওয়াই স্কোয়ার। তাহলে এটা হবে অপশান ডি এরটা। ঠিক আছে, বোঝা গেল? আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। দেখো এবার আমরা যে এই পেজটা নিচ্ছি, হ্যাঁ, এখানে আমি এটা ক্লিয়ার করে দিই। দেখো তাহলে আমাদের অপশান হলো কি চারেরটা। এবার আমরা কি করব? পাঁচের অঙ্কটা করব। ঠিক আছে, দেখো পাঁচেরগুলো করার জন্য আমাকে কি করতে হবে?
ঠিক আছে, তাহলে দেখো 5-এর অঙ্কটা কি বলছে। 5-এরটা বলছে যে 1 রেডিয়ান পরিমিতি কোণটি হবে কত। দেখো 1 রেডিয়ান পরিমিতি কোণ একটা সূক্ষ্ম কোণ, ঠিক আছে, এটা 90 ডিগ্রি অপেক্ষা কম, তাই এটাকে সূক্ষ্ম কোণ। ঠিক আছে, 1 রেডিয়ান মানে কি π/2 অপেক্ষা কম, তাহলে এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। দেখো 6-এরটা দেখো, 6-এরটা 6-এরটা বলেছে √125 থেকে 5 বিয়োগ করলে বিয়োগ ফলটা কি হবে। তাহলে দেখো √125 বিয়োগ √5। দেখো আমি √125কে ভাঙছি 25 × 5 মানে 5×5 = 125, তাহলে এদিকে হচ্ছে -√5। দেখো এখানে √25 যেটা আছে সেটা রুটের বাইরে বেরিয়ে আসলে কি হবে 5, তাহলে 5√5 -√5 বোঝা গেল। তাহলে 5√5 থেকে যদি √5 আমি বিয়োগ করি তাহলে আমার এখানে থাকছে কি 4√5। ঠিক আছে, দেখো এটা আমাদের অ্যান্সার। কিন্তু দেখো এখানে কিন্তু অপশানে একটা নেই, তাই না, 4√5 নেই। অনেকে এখান থেকে ভাবা যে কোনোটি হবে, এইটা হয়তো তোমরা বলে দিবে, কিন্তু এটা ভুল, এটা কিন্তু ভুল, এটা নয়। তাহলে দেখো কেন, দেখো যদি 4টা বাইরে আছে তাহলে রুটের ভিতরে কি হবে 4 স্কোয়ার মানে 16, তাহলে রুটের ভিতরে 4 যদি ঢুকে যায় তাহলে 16 হয়ে গেল ইন্টু 5, তাহলে √, কত 5×16 = 80। তাহলে সঠিক অ্যান্সার হবে এ, অপশন এরটা হবে এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল, ক্লিয়ার। দেখো এবার কয়টা করব, এবার হচ্ছে আমরা 2-এর দাগেগুলো চলে যাব। দেখো 2-এর দাগের একটা বলছে x² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পরের অন্যক এবং বিপরীত হলে, ঠিক আছে, পরস্পরের অনন্যক এবং বিপরীত হলে a প্লাস c এর মান কত। ক্লিয়ার, তাহলে দেখো a প্লাস c এর মান কত। দেখো একটা বীজ আমি ধরে নিচ্ছি, ধরি একটা বীজ আলফা, তাহলে অপরটা কি হবে এর অনন্যক মানে 1/α হবে, এবং বিপরীত মানে কি হবে এটা পজিটিভ হলে এটা হবে নেগেটিভ। ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখো এ প্লাস সি, দেখো এ প্লাস সি মানে ধ্রুবক পদ আর এ পদের যোগফলটা আমাকে বের করতে হবে। দেখো আমি কি করব বীজদ্বয়ের গুণফল বের করব, তাহলে আলফা ইন্টু 1/α, এটার সমান কত হবে, যদি কোনো সমীকরণের বীজদ্বয় দেওয়া থাকে তাদের গুণফলটা কি হবে, তাদের ধ্রুবক পদ বাই x² সহগ কোনটা এ, তাহলে এটা হচ্ছে এ। দেখো এই আলফা আলফাটা কেটে যাচ্ছে, আলফা আলফাটা কেটে যাচ্ছে, থাকছে কত -1, তাহলে সি বাই এ সমান কি দাঁড়াচ্ছে -1, তাহলে এখান থেকে লস বজ্রগ্রহণ করলে কি হবে সি সমান হবে -a, তাহলে এখান থেকে ইমপ্লিমেন্ট করবে, এটা যদি আমি এইদিকে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে a প্লাস সি = 0, তাহলে a প্লাস সি এর মান কত 0, তাহলে এই শূন্যস্থানে কি বসবে 0 বসবে। ক্লিয়ার। দেখো 2-এর অঙ্কটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণের ক্ষেত্রে দেখো 2-এরটা, ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ, ধরো কোন একটা বৃত্ত আছে এরকম, আর তার ব্যাসার্ধ যদি থাকে এটা এ বি, তাহলে সেই ব্যাসার্ধর যদি কোন একটা বিন্দু নিই বৃত্তচাপের উপর সি, তাহলে কোণ এ সি বি হবে কি 90 ডিগ্রি, মানে এটা অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কি হয় 90 ডিগ্রি মানে সমকোণ, তাহলে এটা অ্যান্সার কি হবে 2-এরটা সমকোণ বা 90 ডিগ্রি। ক্লিয়ার, বোঝা গেল। 3-এরটা দেখো অনুবন্ধনীকরণী, অনুবন্ধীকরণী সহজ জিনিস পারবে কি হবে -√3 - 5। ক্লিয়ার, অনুবন্ধীকরণই হয়ে গেল। এবার নেক্সট যে অঙ্কগুলো আছে সেগুলো দেখি। হ্যালো, তাহলে দেখো এখানে কি বলেছে
এখানে বলছে চারেরটা কি বলছে, যৌগিক গড় মধ্যমা গুণমান ড্যাশ হলো প্রবণতা মাপক। তাহলে এটা কি হবে? এইটা হবে কেন্দ্রীয়, এটার অপশন হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার মাপক হয়। ঠিক আছে, কেন্দ্রীয় প্রবণতার মাপক। দেখো সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলে পোস্টের ছায়ার দৈর্ঘ্য কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো যদি একটা ল্যাম্পপোস্ট এরকম থাকে আর এটা যদি আমার এ থাকে, দণ্ড থাকে, তাহলে ছায়ার দৈর্ঘ্য কি, যদি এরকম থাকে তাহলে যে কোণ পাবো, যদি ছায়ার দৈর্ঘ্য আরও বড় হয় তাহলে সেক্ষেত্রে কোণটা কি পাবো, কম। অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য যত কাছে আসবে কোণ কি হবে তত বড় হবে, তত একদম 90 ডিগ্রি কাছাকাছি চলে যাবে, তাই না? তাহলে দেখো ছায়ার দৈর্ঘ্যর ক্ষেত্রে যদি আমার কি হয়, বাড়ে, যত বাড়বে কোণ তত ছোট হবে, আর ছায়ার দৈর্ঘ্য যত কমবে কোণ তত বাড়বে। তাহলে আমার কি বলেছে, আগে কোণ ছিল 30 ডিগ্রি উন্নতি কোণ, সেখান থেকে হলো 60 ডিগ্রি, মানে কোণ বৃদ্ধি পাচ্ছে, তাহলে ছায়ার দৈর্ঘ্য কি হবে, ছায়ার দৈর্ঘ্য হ্রাস পাবে। বোঝা গেল? দেখো ছয়েরটা কি বলছে, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, গোলক এবং চোঙের আয়তন কি সমান। আয়তন মানে কি, যদি একটা গোলকের মধ্যে যে ঘনবস্তু থাকবে সেই ঘনবস্তু দিয়ে আর একটা এমন চোঙ তৈরি করব, সেই চোঙের মধ্যে সেম ঘনবস্তু থাকবে যেহেতু নিরেট, তাই না? আমি তো এক্সট্রা কোনো পদার্থ দিচ্ছি না, এটাকে গোলে এর আকৃত দিচ্ছি। তাহলে মানে কি, ঘনবস্তুটাই হচ্ছে এর আয়তন, তাহলে এর যে আয়তন আর এর যে আয়তন, সে আয়তন দুটো কি সমান। বোঝা গেল? ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা হবে সমান। কি বলেছে, যদি দুটো সংখ্যার, দেখো তিনের গুলো সত্য মিথ্যা যাচাই করতে হবে, সত্য মিথ্যা তিনের একেরটা। কি বলেছে, দুটো সংখ্যার অনুপাত 2:3 আর গসাগু 7। দেখো যদি গসাগু থাকার অনুপাত থাকে তাহলে সংখ্যা দুটি বের করতে হলে কি করতে হবে, আমার গসাগু দিয়ে দুটোকে গুণ করে দেবো, তাহলে একটা সংখ্যা হবে কত, 2 গুণিত 7 মানে 14, আর একটা হবে গুণিত 7 করো 3 7 21, তাহলে 14 আর 21, তাহলে সংখ্যা দুটি হবে 14 21, এটা কি সত্য, তাহলে একেরটা হচ্ছে কি সত্য। বোঝা গেল? দেখো দুয়েরটা কি বলছে, দুয়েরটা বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজদ্বয় কি পাবো, বাস্তব। এই সমীকরণের বীজদ্বয় বাস্তব। দেখো ডিসক্রিমেন্ট বা নিরূপকের যে ব্যাপারটা আছে সেটা কি কখন বাস্তব হবে, যখন বি স্কোয়ার মাইনাস 4ac এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, ইকুয়াল হবে অথবা তার থেকে বেশি হবে। ইকুয়াল হলে দুটো বীজ কি হবে সমান, আর বেশি হলে আলাদা হবে কিন্তু বাস্তব। যদি সেটা লেস দ্যান 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হয়, অবাস্তব হয়। তাহলে আমাকে বলেছে যে বীজদ্বয় হচ্ছে বাস্তব, তাহলে এই নিরূপকটা মানে বি স্কোয়ার মাইনাস 4ac মান সবসময় 0 অপেক্ষা বেশি হতে হবে বা 0 হতে হবে। তাহলে এটা আমি দেখি, তাহলে এর নিরূপক কত বা ডিসক্রিমেন্ট, নিরূপকটা হচ্ছে বি স্কোয়ার মানে কি এক্সের সহগ, এক্সের সহগ কি 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস কি 4ac, 4 ইন্টু এসি, এও 1 সিও 1, তাহলে এটা কি হচ্ছে 1 মাইনাস 4 মানে হচ্ছে কত -√3, মানে লেস দ্যান 0, এটা হচ্ছে কি লেস দ্যান 0। তাহলে এটা কি বাস্তব না, তাহলে এই বীজগুলো কি অবাস্তব। ঠিক আছে, অবাস্তব। বোঝা গেল? ক্লিয়ার? দেখো চারেরটা, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। দেখো এখানে দেখো, এখানে কি বলছে তিনেরটা, যে একটি ঘনকের আয়তন। দেখো আমি ধরলাম ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য এ একক, ঠিক আছে? তাহলে আয়তন কত হবে, তাহলে আয়তনটা হচ্ছে, আয়তনের ফর্মুলা কি, এ কিউব ঘন
একক। ক্লিয়ার? এবার বলেছে দেখো, এবার এখানে বলেছে যে যদি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, আগে ধারের দৈর্ঘ্য কি ছিল, এ একক ছিল, তাহলে এখন কত হবে, সেটা 2a একক হয়ে যাচ্ছে। তাহলে ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে 2a একক। তাহলে দেখো আয়তন কত হবে, আয়তন হচ্ছে কি 2a তার কিউব, তাহলে কত, 2 এর কিউব 8 আর a কিউব ঘন একক। বোঝা হলো? এই যে এ কিউবটা কি আগের আয়তন, এ কিউবটা কি আগের আয়তন, তাহলে আগের আয়তনের সাথে কত গুণ হচ্ছে, 8 গুণ হচ্ছে, কিন্তু আমার বইয়ে বলেছে কি 4 গুণ, তাহলে এটা কি দেওয়া আছে এখানে, অ্যান্সারটা হবে মিথ্যা। বইয়ের কথা হচ্ছে এটা মিথ্যা, কারণ আমাদের এটা 8 গুণ হচ্ছে আর বইয়ে দেওয়া আছে 4 গুণ। ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা গেল? দেখো 4-এর অঙ্কটা আমাকে কি বলেছে, যে এ বি ইজ টু সি স্কোয়ার, বিসি ইজ টু এ স্কোয়ার এবং সি এ ইজ টু বি স্কোয়ার এর যৌগিক অনুপাত 1:1, এটা হবে কি, তাহলে দেখতে হবে। তাহলে দেখো 4-এরটা অনুপাত কি বলেছে, এ অনুপাত এ বি অনুপাত সি স্কোয়ার, আরেকটা বলেছে বিসি অনুপাত এ স্কোয়ার, এবং আরেকটা অনুপাত বলেছে কি সি এ অনুপাত বি স্কোয়ার। ক্লিয়ার? দেখো যৌগিক অনুপাত বের করার নিয়মটা হচ্ছে কি, যৌগিক অনুপাত, দেখো যৌগিক অনুপাত কি করে বের করতে হয়, যৌগিক অনুপাত বের করার জন্য আমাদের যে পূর্ব অনুপাতগুলো থাকবে তাদের প্রত্যেকটার পূর্ব পদগুলোর মধ্যে গুণ, অনুপাত উত্তর পদগুলোর মধ্যে গুণ। তাহলে এখানে পূর্ব পদগুলো কি আছে, দেখো এ বি, বিসি এবং সি এ, তাহলে এদের মধ্যে গুণ হবে একটা। ঠিক আছে? তাহলে কি হবে, এ বি ইন্টু বিসি ইন্টু সি এ। ঠিক আছে, এখানে একটু স্কোয়ার পড়ে গেছে। ঠিক আছে, এ অনুপাত কি দেবো, অনুপাত কি আছে, সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। দেখো এখানে এ এ তাহলে কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার ইন্টু বি বি তাহলে কি দাঁড়াচ্ছে, বি স্কোয়ার ইন্টু সি সি মানে সি স্কোয়ার। অনুপাত এখানে সাজিয়ে লিখলে কি হবে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে কেটে যাচ্ছে, দেখো সবগুলো কেটে কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে, বি স্কোয়ার সি স্কোয়ার সবগুলো কেটে যাচ্ছে, তাহলে থাকছে আলটিমেটলি 1:1। তাহলে কোনটা, 4-এরটা সঠিক, তাহলে এটা হবে সত্য। কি বলেছে 5-এরটা, যে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 2 একক হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান হবে। দেখো আর সমান ব্যাসার্ধ বলা আছে কত, 2 একক, আর উচ্চতাটা ধরলাম এইচ একক, উচ্চতা কি এইচ একক। ঠিক আছে, তাহলে দেখো আমি কি পাবো, একটা আয়তন বের করব। হ্যাঁ, তাহলে এখানে বের করব আয়তন। আয়তনের ফর্মুলা কি, একটা চোঙের আয়তনের ফর্মুলা 4 পাই, আয়তনটা হচ্ছে কি, আয়তনের ফর্মুলা হচ্ছে দেখো পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ার মানে কত, 2 তার স্কোয়ার এইচ, তাহলে 2 স্কোয়ার 4 পাই এইচ, এটা ঘন একক। হলো, আর আরেকটা হচ্ছে কি 2 পাই আর এইচ, তাই না? আর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 পাই আর এইচ, তাহলে 2 পাই থাকলো, আর এর মান 2, এইচ এর মান এটা, তাহলে এটা হলো কত, 2 × 4 4 পাই এইচ, তাহলে সেম হচ্ছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সংখ্যামান সমান হবে, তাহলে এটা সত্য, দুটো একই হচ্ছে, তার মানে এটা
সত্য। ঠিক আছে, দেখো চারেরটা কি বলছে, চারেরটা বলেছে, এই সরি চার কেন বলে, 5 হলো 6টা, হ্যাঁ, 3, 3, 14, 18, 20 এবং 5 তথ্যের মধ্যমার গড় হচ্ছে, মধ্যমা কত এটা। তাহলে দেখো মধ্যমা বের করার নিয়ম কি, যেটা আছে সেইটাকে প্রথমে কি করতে হবে, সাজাতে হবে কিভাবে, মানের ঊর্ধ্বক্রমে। তাহলে কত হবে, 3, 5, 14, 18, 20। বোঝা গেল? এটাকে সাজিয়ে নিলাম, সাজানোর পর দেখছে পদ সংখ্যা 1, 2, 3, 4, 5। তাহলে পদ সংখ্যা যদি আমার বেজোড় হয়, হ্যাঁ, এন পদ সংখ্যা যদি আমার অড হয়, সেক্ষেত্রে মধ্যমা কততম পদ হবে, মধ্যমা সমান হবে কত, n+1/2 তম পদ, তাই না, এততম পদ। তাহলে এখানে n এর মান কত আছে, 5, তাহলে 5+1/2 তম পদ, মানে 6/2, মানে 3 তম পদ। ক্লিয়ার? তাহলে 3তম পদ কত, 14, কিন্তু আমার এখানে বলা আছে 18, তাহলে এটাও মিথ্যা বলা আছে বইয়ে, তাই না, মিথ্যা। ক্লিয়ার? আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা চলে যাব 4-এর দাগের অঙ্কগুলো। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। চারের দাগের অঙ্কটা কি বলছে দেখো, প্রথমে যদি আমরা একেরটা দেখি, 4-এর একেরটা কি বলছে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করি। দেখো 4-এর একেরটা বলা আছে সুদের হার আর সমান আছে কত, 5%। ঠিক আছে, আর সময় বলা আছে, সময় টি সমান দেওয়া আছে 1 মাস। দেখো মাসিক সুদ বলেছে, তার মানে 1 মাস, 1 মাসকে বছরে কনভার্ট করতে হবে প্রথমে, তাহলে 1/12 বছর। ঠিক আছে, তাহলে 1/12 বছর। এবং আছে কি, এবং দেওয়া আছে সুদ হচ্ছে আমাদের কত, 1 টাকা। তাহলে আমাদের সুদ কত আছে, সুদ আয় সমান হচ্ছে 1 টাকা। আমাদেরকে বের করতে হবে আসল কত। ঠিক আছে, দেখো আসল কত সেটা আমাদেরকে কিন্তু বের করতে বলেছে। তাহলে দেখো আমরা জানি কি, আমরা জানি আই সমান PRT/100। তাহলে এবার কি করব, দেখো বজ্রগণন করে দাও, PRT সমান 100I। ক্লিয়ার? দেখো এবার কি করব, পি এর মানটা রেখে দাও, পিটাই তো আমাদের প্রিন্সিপাল মানে আসল, তাহলে এটা রাখতে হবে। তাহলে 100I/RT হলো, এই সাইডে করে দিচ্ছি। দেখো তাহলে পি সমান 100I, এর মান কত 1, আর এর মান কত 5, টি এর মান 1/12। তাহলে এটা হচ্ছে 100 ইন্টু 12/5। তাহলে কাটছে 5 দুগুণে 10, 20, 5 করে 100, আর 2 দুগুণে 4, 2 24, 240 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের আসল হচ্ছে কত, 240 টাকা। ক্লিয়ার? তাহলে আমরা যে আসলটা পেলাম সেটা কত টাকা পেলাম, 240 টাকা। বোঝা গেল? দেখো আবার এখানে বলেছে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। দুয়েরটা দেখো 1500 টাকা লাভ হচ্ছে। রাজীব, ধরো রাজীব কত টাকা ইনভেস্ট করেছিল, 6000 টাকায়।
তাহলে লাভ পাচ্ছে কত? 6,000 টাকা ইনভেস্ট করে লাভ পাচ্ছে 900 টাকা। দেখো 1500 টাকার মধ্যে 900 টাকা কি করছে? রাজীব লাভ পাচ্ছে। তাহলে আফতাব কত পাবে? তাহলে আফতাবের লাভ হচ্ছে 600 টাকা, তাই না? 600 টাকা আমি ধরলাম আফতাব কি করেছে, এক্স টাকা মূলধন দিয়েছিল। তাহলে দেখো তাদের মূলধনের অনুপাতটাই কি লাভের অনুপাত। তাহলে এটা কি হয়, ডাইরেক্ট শর্তানুসারে চলে যাব, যেটা মূলধন সেই অনুপাতে তো লাভ পাবে তারা। তাহলে এটা সমান হতে পারে কি, এক্স অনুপাত 6,000 সমান কত হবে? আফতাবের মূলধনের অনুপাত বা রাজীবের মূলধনের অনুপাত, আফতাবের মূলধনের অনুপাত রাজীবের মূলধন সমান আফতাবের লাভ সমান রাজীবের লাভ হবে, তাই না? তাহলে দেখো এক্স বাই 6,000 অনুপাত 6,000 বাই 600 বাই 900। তাহলে বা এক্স সমান কত হবে? 6,000 বাই 900 ইন্টু, সরি 6,000, ঠিক আছে, 600 বাই 900 ইন্টু 6,000। দেখো এই শূন্য শূন্য কেটে যাচ্ছে, 3 দিয়ে কাটবে, 3 ত্রিক্ষা 9, 3 দুগুণে 6 হলো। আবার এখানে 3 দিয়ে কাটছে, 3 দুগুণে 6, তার মানে কত হচ্ছে 2,000। তাহলে এখানে কত থাকছে? 2 ইন্টু 2,000, তার মানে হচ্ছে আমাদের এখানে থাকছে 4,000 টাকা। তাহলে আমাদের কি বলছে, আফতাবের মূলধন কত? তাহলে আফতাবের মূলধন হবে 4,000 টাকা। অতএব এখানে লিখো, অতএব মূলধন সমান 4,000 টাকা। হলো। কি বলছে? লাভের অনুপাত, আমি যদি লাভটা এত টাকা, তাহলে আর লাভ এত টাকা, এভাবে লিখে নেবে, ঠিক আছে? দেখো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলছে? তিনেরটা 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 কি বলছে? কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মান কত? কি বলছে দেখো, কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত হবে বলো তো? সমষ্টি হচ্ছে মাইনাস বি বাই সি, সরি বি বাই এ, মানে এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ কে। তাহলে এটা হবে। আর বীজদ্বয়ের গুণফল কত হবে? গুণফল হবে সি বাই এ, মানে ধ্রুবক যেটা থাকবে 3k বাই কত, কে। কে কে কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি এটা 3 থাকছে। এই দুটো কি বলেছে শর্তানুসারে বা প্রশ্নানুসারে, এই দুটো সমান। তাহলে 2k সমান 3, তাহলে বা 3k সমান 2, সরি এখানে আছে -2, তাই না? -2, অতএব কে সমান -2/3। তাহলে নির্ণয় কে এর মান কত? -2/3। বোঝা গেল? ক্লিয়ার? ওকে। দেখো চারের অঙ্কটা, আইভি চারেরটা কি বলেছে? এ অনুপাত বি সমান 3:2। আরেকটা অনুপাত বলেছে বি অনুপাত সি সমান 3:2। তাহলে এ বাই বি সমান 3/2, আবার বি বাই সি সমান হচ্ছে কত? 3/2, তাই না? তাহলে এখানে যদি আমি এ বাই বি ইন্টু বি বাই সি করি, তাহলে আমি কি পাবো? 3/2 ইন্টু 3/2, তাহলে 3 ত্রিক্ষা 9/4, বিবি কেটে যাচ্ছে, তাই না? তাহলে এ বাই সি সমান হচ্ছে কত? 9/4। অতএব এ অনুপাত সি সমান কত?
9:4, অথবা এটা সমান কে ধরে নিলে এ সমান ধরে নিচ্ছি 9K আর সি সমান হচ্ছে 4K। ঠিক আছে, এ সমান 9K এবং সি সমান কি হচ্ছে 4K আছে। দেখো এই জায়গাটা একটা পাঠ করি, এই যে এইটা এ বাই বি সমান কত 3/2। তাহলে দেখো এখান থেকে বি এর মানটা আমি বের করব, তাহলে বি বাই এ সমান কত 2/3। তাহলে বি সমান কত, সরি এটা নিচে দাগ দেন, 2/3 ইন্টু এ। তাহলে এর মান কত 2/3 ইন্টু এর মান হচ্ছে 9K। তাহলে 3 3 কেটে গেলো, 3 3 3। তাহলে বি সমান হচ্ছে কত 3 2 6, 3 ইন্টু 2 6K। বোঝা গেল। এখন আমাদেরকে বের করতে হবে এ কে বি কে এবং সি কে এর মান পেয়েছি, তাহলে আমার এ প্লাস বি অনুপাত বি প্লাস সি সমান কত। তাহলে দেখো এ মানে কত 9K, বি মানে কত 6K অনুপাত বি মানে কত 6K, সি মানে কত 4K। হলো, তাহলে 9 6 15, 15K আর এটা কত 10K। তাহলে কে কে কেটে গেল, 5 দিয়ে কাটছে, 3 5 15, 5 2 10। তাহলে হচ্ছে এটার ফর্ম কি না 3:2। হলো, তাহলে অতএব এটার মান কত দাঁড়ালো এ প্লাস বি অনুপাত বি প্লাস সি সমান 3:2। ক্লিয়ার, বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো 5-এর অঙ্কটা এবার দেখবো। 5-এর অঙ্কটা কি বলছে, একটা পেজ কপি রেখে দিই। 5-এর অঙ্কটা কি বলছে, বলছে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি এবং সিডি দুটি সমান যায়। দেখো একটা ছবি আঁকে নিই প্রথম। এটা হচ্ছে 5-এরটা। দেখো একটা ও কেন্দ্রীয় বৃত্ত, এটার কেন্দ্র ও, বৃত্তটা ব্যাস ধরলাম কি বলেছে এবং জ্যা বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের জ্যা। আমি ধরলাম দুটো জ্যাই সমান, এ বি এবং সিডি সমান, তাহলে দুটো দুই দিকে আছে এরকম ধরে নিলাম, এ বি এবং সিডি দেওয়া আছে। হলো, এ বি এবং সিডি কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি ধরলাম এটাকে ই এফটা হচ্ছে পুরোটার ব্যাস। হলো, দেখো সিডি এটা কি, এটা সমান এ বি। তাহলে আমার এ বি এর মান কত, এ বি এর মান যা সিডি এর মান, সিডি এর মান দেখো বইয়ে দেওয়া আছে 6। তাহলে এ বি সমান 6। ক্লিয়ার, দেখো এ বি সমান সিডি লিখে দিচ্ছি ভালো করে, তাহলে বুঝতে পারবো সিডি সমান 6 একক। ক্লিয়ার, তাহলে এই এ বির মান যেটা সিডির মান সেম। দেখো যদি আমি এই বিন্দুটা এখানে টানি লম্ব, তাহলে এই বিন্দু থেকে যাকে কি দুই ভাগে ভাগ করছে, তাহলে ও এখানে আমি নাম দিলাম পি, তাহলে পি বি সমান কত এ বি বাই 2, তার মানে কত 6/2 মানে 3 একক। ক্লিয়ার, এবার দেখো এই যে ও কেন্দ্রীয় ও, এই ও বিন্দু থেকে এই বিন্দুর উপর একটা লম্ব টানলাম, তাহলে এই যে জিনিসটা আমি পেয়েছি এটা কি আমাদের ব্যাসার্ধ। তাহলে ওবিটা হচ্ছে আমার কি ব্যাসার্ধ। কিন্তু আমি যদি পুরোটা দেখি ত্রিভুজ ও পি এ একটা কি ও পি বি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার,
আর এখানে একটা মান বলেছে, দেখো কোণের মান, কোণ এ ও বি, মানে এইটা, এই পুরোটার মানটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই মাঝ বরাবরের মানটা কত হবে? 30 ডিগ্রি। তাহলে এটা হবে 30 ডিগ্রি। বোঝা গেল? এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা হবে 30 ডিগ্রি। ক্লিয়ার? আমার এটা আমি একটু সিলেক্ট করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে দেখো এটা পুরোটার মানটা বলেছে 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমি যে এই মানটা যেটা পেলাম, এইটা যেটা পেয়েছি সেটা হচ্ছে কত? 30 ডিগ্রি। তাহলে দেখো এই যে বাহুটা, এটা একটা সমকোণী ত্রিভুজ, যার একটা কোণের মান হচ্ছে, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে আমি কি জানি যে সাইন 30 ডিগ্রি সমান কি? লম্ব বাই অতিভুজ, তাহলে এটা লম্ব হবে পিবি, অতিভুজটা সমান কি হবে? ওবি। তাহলে সাইন 30 ডিগ্রি মানে কত? 1/2। আর পিবি এর মান কত? পিবি এর মান 3, ওবি এরটা বের করতে হবে। অতএব ওবি সমানটা কি? ওবি সমান হবে 3×6 বর্গগুণ করলে। তাহলে এইটার মান আমি কত পেয়েছি? 6। এইটার মান পেয়েছি 6, তাই না? তাহলে 6 মানে কি আমার? এটা ব্যাসার্ধ, এটা। তাহলে এটা হচ্ছে আমার কি? ব্যাসার্ধ। তাহলে আমাকে কি বের করতে বলেছে? ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। অতএব নির্ণয় ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 6। ক্লিয়ার? বোঝা গেল? দেখো 6এরটা বলো। 6এরটা কি বলছে? একটা ত্রিভুজ আছে, এ বি সমান 2a-1 সেমি। আর এটা বলেছে এসি সমান 2√2a সেমি। আর এটা বলেছে কি? বিসি সমান 2a+1 সেমি। কোন একটা ত্রিভুজ এরকম এ বি সি, আমাকে এই কোণটা বের করতে বলেছে, এই কোণটা কত ডিগ্রি হবে। দেখো যদি এটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এসি স্কোয়ার এবং এ বি স্কোয়ারের সমান কী হবে? এটার স্কোয়ার। তাহলে আমি এটা দেখি, এসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ারটা কী করে হয়? তাহলে এসির স্কোয়ার কত? 2√a তার স্কোয়ার প্লাস এ বি স্কোয়ারটা হচ্ছে 2a-1 তার স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে? 2×4 আর √2 বেরোলো, তাহলে 8a প্লাস 4a² - 4a+1। তাহলে এখানে দেখো 4 স্কোয়ারটা থাকছে, 4a² থাকছে, তাহলে +8a-4, তার মানে কি? +8 +4a, তাই তো? +4a+1, তাহলে এটা সমান কি দাঁড়াচ্ছে? 2a+1 তার হলো স্কোয়ার। দেখো 2a সমান কি? বিসি। তাহলে বিসি স্কোয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? দেখো এসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার সমান বিসি স্কোয়ার, তার মানে এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হবে 90 ডিগ্রি। অতএব কোণ বিএসি সমান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। ঠিক আছে? বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার দেখো 7এরটা, সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং গোলকের আয়তনের অনুপাত কত? সমান দৈর্ঘ্য, ব্যাস আর এবং এইটা কি হবে? সমান হবে, দুজনের কি হবে? সেম হবে। তাহলে দেখো
ঠিক আছে, তাহলে দেখো চোঙের আয়তনটা কি, আমি একদম ডাইরেক্টলি লিখে নিচ্ছি। একটা সমান দৈর্ঘ্য বেশি হচ্ছে উচ্চতার নিট লম্ববৃত্তাকার চোঙ, তাহলে চোঙের আয়তন চোঙের আয়তনটা হচ্ছে ক্যামেরাটা ঠিক করে নি একটু। চোঙের আয়তনটা হচ্ছে কি, চোঙের আয়তনের ফর্মুলা যেটা বললাম পাই আর স্কোয়ার এইচ, তাই না? তাহলে পাই আর স্কোয়ার এইচ। ক্লিয়ার? তাহলে এখানে যেহেতু দুটোই সমান, তাহলে এইচ সমান আর ধরে নিচ্ছি, তাহলে পাই আর কিউব ঘন একক। আর এটা কি বলছে, শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন হচ্ছে কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 পাই আর এইচ সমান তাহলে পাই আর কিউব হলো। আর গোলকের আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউব, তাই না? 4/3 পাই আর কিউব। তাহলে তিনটের অনুপাত কত, তাহলে অনুপাতটা হচ্ছে পাই আর কিউব অনুপাত 1/3 পাই আর কিউব অনুপাত 4/3 পাই আর কিউব। আর কিউব আর কিউব আর কিউব পাই পাই কেটে যাচ্ছে, তাহলে 1:1/3 বোঝা গেল? দেখো সবগুলোকে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 × 1 অনুপাত 3 × 1/3 অনুপাত 3 × 4/3। 3 কেটে হলো, 3 কেটে হলো, তাহলে কত, 3:1:4। ঠিক আছে, ক্লিয়ার? 8। দেখো 8এরটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং ভূমিতলের ক্ষেত্রফল। দেখো আয়তনটা কি বলেছে, দেখো উচ্চতা এইচ সেটা বলা আছে বড় হাতের এইচ, আমি ধরলাম ব্যাসার্ধটা হচ্ছে ভূমিতলের ব্যাসার্ধটা আর, তাহলে আয়তন ভি সমান কত হবে, ভি সমান হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই না? আর কি বলেছে, ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার। তাহলে আমার এটা সমান কত হচ্ছে, এ এইচ বাই ভি, তাহলে এটার মান কত হবে, 1/3 পাই এইচ বাই ভি, তার মানে দেখো এর মান কত, এর মান হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার, এইচ এর মান এইচ থাকলো, আর ভি এর মান হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা কেটে গেল পুরোটা, তাহলে থাকছে 1/1/3, তাহলে 3 উল্টে গেলে 3, তাহলে অতএব এইচ বা ভি এর মান হচ্ছে 3। বোঝা গেল? এইচ বাই ভি এর মান হচ্ছে 3। ক্লিয়ার? আশা করি এটা বুঝতে পেরেছো। দেখো নেক্সট, অঙ্ক কি বলছে, 9টা আই এক্স সাইন আলফা টু দি পাওয়ার সাইন টু দি পাওয়ার 6 আলফা প্লাস কস টু দি পাওয়ার 6 আলফা প্লাস কি হচ্ছে 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা।
তাহলে দেখো এটা কি হচ্ছে, আমি যে টু দি পাওয়ার সিক্সটা আছে এটা স্কোয়ারের কিউব আকারে ভেঙে নিচ্ছি। তাহলে সাইন স্কোয়ার আলফা টু দি পাওয়ার কিউব প্লাস কস স্কোয়ার আলফা টু দি পাওয়ার কিউব প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা হলো। দেখো এটার ফর্মুলা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি, তাই তো? তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইন্টু এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার আলফা তার হলো স্কোয়ার মাইনাস এ বি সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা তার স্কোয়ার প্লাস যেটা আছে সেটা লিখে 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা হলো। দেখো এই পার্টটা সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এই পার্টটা কি 1, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এটা গুণ করলে যা আছে তাই হবে, তাহলে আমি গুণের ওই 1-এরটা এটা লিখছি না, তাহলে এই পার্টটা এর সাথে মিশে যাচ্ছে। তাহলে সাইন এটা, তাহলে আমি লিখে দিলাম এটা সাইন স্কোয়ার আলফা তার হলো স্কোয়ার, দেখো মাইনাস সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, তাহলে এটা আমার কী হবে প্লাস 3 থেকে একবার দিলে 2, তাহলে 2 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা তার স্কোয়ার। ঠিক আছে, দেখো সাইন স্কোয়ার আলফা, তাহলে সাইন এটা যদি এ ধরো এটা যদি বি ধরো তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটার ফর্মুলা কি, তাহলে এটা হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে 1-এর স্কোয়ার 1, তাহলে 9-টা হচ্ছে 1। ক্লিয়ার? দেখো 10-এরটা কি বলছে, ট্যান 1 ডিগ্রি ইন্টু ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি ইন্টু ডট 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 ট্যান 89 ডিগ্রি। দেখো ট্যান 1 ডিগ্রি ইন্টু ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি থাকলো ইন্টু ডট 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 ইন্টু আমি কি করলাম ট্যান আরও 3টে লিখে দিচ্ছি এখানে 87 ইন্টু ট্যান 88 ইন্টু ট্যান 89 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এখানে দেখো এখানে আছে 89 ডিগ্রি পর্যন্ত, 89 ডিগ্রি মানে কি 88 87 সবগুলো আছে এর মধ্যে। এবার দেখো ট্যান 1 ডিগ্রি ইন্টু ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি, দেখো ট্যান কত হবে 87 আছে, তাই তো? তাহলে 90 মাইনাস 3 ইন্টু ট্যান 88 আছে, তাহলে কি 90 মাইনাস 2 ইন্টু এখানে আছে কত ট্যান 89 ডিগ্রি, তাহলে ট্যান 90 মাইনাস 1 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এখানে তো ট্যান 1 ডিগ্রি ইন্টু ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি ইন্টু ডট 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 ইন্টু এটা কত হবে কট 3 ডিগ্রি, কট 3 ডিগ্রি ইন্টু কট 2 ডিগ্রি ইন্টু কট 1 ডিগ্রি হলো। তাহলে দেখো এটা কত হচ্ছে ট্যান 1 ডিগ্রি ইন্টু ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি ইন্টু ডট 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 কি আছে ট্যান কট মানে কি 1/tan 3 ডিগ্রি, তাহলে 1/tan 2 ডিগ্রি ইন্টু 1/tan 1 ডিগ্রি। বোঝা গেল? এবার দেখো tan 2 ডিগ্রি tan 2 ডিগ্রি tan 1 ডিগ্রি
tan 1 ডিগ্রি কেটে আছে, যেহেতু উপরে tan 3, তাহলে এই পর্যন্ত মানে 1 থেকে যেহেতু 89 আছে, একটা মিডিল পর্যন্ত যতগুলো থাকবে তারপরের মিডিল বলতে একই, কাটতে 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 সবগুলো কেটে যাবে, তাহলে কি হবে, এখানে হচ্ছে 1, তাহলে এটা অ্যান্সার হচ্ছে কি 1। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 1। দেখো নেক্সট অঙ্কটা দেখি। নেক্সট অঙ্কটা কি বলছে, 11এরটা দেখো, একটি পরিসংখ্যা বিভাজনের গড় হচ্ছে 8.1, আর আমাদেরকে হচ্ছে ক্যাপিটাল সিগমা FI XI দেওয়া আছে 132 প্লাস 5K। হলো, আর একটা বলেছে কি ক্যাপিটাল সিগমা FI সমান হচ্ছে 20। দেখো গড় মানে কি, এটা গড়, সেটা মানে হচ্ছে এটা ক্যাপিটাল সিগমা FI XI বাই ক্যাপিটাল সিগমা FI। তাহলে এটা সমান কত, 132 প্লাস 5K বাই 20। ঠিক আছে, তাহলে আমি কি করব, এটা গড়ের ভ্যালু দেওয়া আছে এটা, তাহলে আমি এটা সমান লিখে নিতে পারি শর্তানুসারে কত, 132 প্লাস 5K বাই 20 সমান 8.1, মানে পয়েন্টটা তুলে দাও 10, 0 0 কেটে গেল, তাহলে থাকছে কত 5K প্লাস 132, আর এটা গুণ করে দিয়েছে, তাহলে 2 2 আর 2 16, 162। তাহলে 5K সমান 162 মাইনাস 132, তাহলে 5K সমান কত দাঁড়াচ্ছে, 162 থেকে 132 বাদ দিলে 30, বা K সমান 30/5, তাহলে 5 6 30, অতএব K সমান কত 6, বোঝা গেল, অতএব K সমান হচ্ছে 6। তাহলে আমাদেরকে কি বলেছে, নির্ণয় K এর মান হবে 6। বোঝা গেল। এবার দেখো আরেকটা অঙ্ক আছে লাস্ট 12টা কি বলেছে, এর গড়গুলির সংখ্যাগুলির গড় 9 হলে এত সম্পর্ক কত, তাহলে 6 7 x 8 y 14। দেখো এটা গড় বলেছে, তাহলে গড়টা কত হবে, গড়টা হবে 6 প্লাস 7 প্লাস এক্স প্লাস 8 প্লাস ওয়াই প্লাস 14 বাই নাম্বার অফ এলিমেন্ট 1 2 3 4 5 6, তাহলে এখানে 6টা নাম্বার আছে। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু শর্তানুসারে, তাহলে এটা সমান কত হচ্ছে, 6 4 20, 20 আর 8 28, আর সাথে হচ্ছে 35, তাহলে 35 প্লাস এক্স প্লাস ওয়াই বাই 6। শর্তানুসারে শর্তানুসারে কি বলেছে, এটা 35 প্লাস এক্স প্লাস ওয়াই বাই 6 সমান হচ্ছে 9। ঠিক আছে, তাহলে এটা সমান কিন্তু বলা আছে, তাহলে বা 35 প্লাস এক্স প্লাস ওয়াই, তাহলে 6 9 54, বা এক্স প্লাস ওয়াই সমান কত 54 মাইনাস 35, তাহলে এটা হবে কত 19, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত 19। তাহলে সংখ্যাগুলি গড় হলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 19। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করবে। ঠিক আছে, তাহলে এই ভিডিওর পিডিএফ তোমরা কোথা থেকে পাবে, দেখো পিডিএফ তোমরা যদি নিতে চাও পিডিএফটা, তাহলে তোমরা এর জন্য একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবে, প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন আছে মেহেনা ম্যাথমেটিক্স। ঠিক আছে, ম্যাথমেটিক্স এই অ্যাপ্লিকেশন আসবে, এই অ্যাপ্লিকেশন থেকেই তোমরা কিন্তু এখানে ক্লাস 10 স্ট্রিমটা সিলেক্ট করবে, দিয়ে পেয়ে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে আবারও
অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমরা যদি এই ধরনের 9, 10, 11, 12-এর অঙ্ক করতে চাও বা অঙ্ক শিখতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো ভিডিও